একই আফগানিস্তানের জয়ে হঠাৎই মাথাচাড়া দিচ্ছে বিতর্ক। ফুটবলে যা হয় ঠিক তার মতোই ক্রিকেটেও প্লে অ্যাক্টিং এর জন্য ধেয়ে আসছে অভিযোগ। কিন্তু কেন উঠছে এই অভিযোগ, ঠিক কি ঘটেছিল সেদিন, এই অভিযোগ কি আদৌ সত্যি? দেখুন, সেমিফাইনালে ওঠা আফগানিস্তানের বিরুদ্ধে ইচ্ছে করে সময় নষ্ট করার অভিযোগ। বাংলাদেশের বিরুদ্ধে পায়ে টান লাগার জন্য শুয়ে পড়েছিলেন গুলুবউদ্দিন নইব, কিন্তু সেটা অভিনয় ছিল বলেই অভিযোগ। সময় নষ্ট করার জন্য এমনটা করা হয়েছিল বলে দাবি প্রাক্তন ক্রিকেটারদের। এর জন্যই কি তার শাস্তি হতে পারে? বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচে বারবার বৃষ্টি হয়, ম্যাচ বন্ধ রাখতে হয়। একটা সময় আফগানিস্তান ডিএলএস নিয়মে 2 রানে এগিয়ে ছিল। সেই সময় বৃষ্টি হলেও তা খুব বেশি ছিল না, খেলা তখনও চলছিল। বাইরে থেকে আফগান কোচ জোনাথন ট্রিট ক্রিকেটারদের সময় নষ্ট করার ইঙ্গিত করেন। বৃষ্টি আসছে সেটাও দেখেন আঙুল দিয়ে। এমন সময় স্লিপে দাঁড়িয়ে থাকা গুলুবউদ্দিন পা ধরে মাটিতে শুয়ে পড়েন, বোঝাতে চান তার পায়ে টান লেগেছে। এর ফলেই সময় নষ্ট হয় এবং ততক্ষণ বৃষ্টি এসে যাওয়ায় আম্পায়াররা মাঠ ছাড়ার নির্দেশ দেন। সেই সময় সতীর্থদের কাঁধ ধরে মাঠ ছাড়েন গুলুবউদ্দিন। যদিও পরে আবারও খেলা শুরু হয়, বাংলাদেশকে অল আউট করে ম্যাচ জেতে আফগানিস্তান। সেই সময় লাফাতে দেখা যায় গুলুবউদ্দিনকে। বৃষ্টি থামলে দলের সঙ্গে মাঠে নামেন গুলুবউদ্দিন। তাকে সম্পূর্ণ সুস্থ দেখায়, তিনি বলও করেন, কিন্তু পায়ে টান লেগেছে বলে পড়ে যাওয়ার সময় তার মুখ দেখে ধারাভাষ্যকারদের মনে হয়নি লেগেছে বলে। সাইমন টুল ধারাভাষ্য দিচ্ছিলেন, তিনি বলেন, কোচ কি বলছে সেটা সকলেই বুঝতে পেরেছে, কিন্তু এমন ইচ্ছাকৃতভাবে দেরি করাটা ঠিক নয়, খুব খারাপ পরিকল্পনা। ফুটবলে অনেক সময় চুরি করতে চোট লাগার অভিনয় করেন অনেকেই, রেফারি যে বুঝতে পারলে কার্ডও দেখান। গুলুবউদ্দিন চোট লাগা দেখেই সেই কথা মনে পড়ছে রবিচন্দ্রন অশ্বিনের। তিনি সমাজ মাধ্যমে লেখেন, গুলুবউদ্দিন নইবকে রেড কার্ড দেখানো উচিত। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন প্রশ্ন তুলেছেন ক্রিকেটীয় স্পিরিট নিয়ে।